মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে 4 দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে দীপু মনি ও জয়ের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। আবু সায়েদ হত্যা মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলা। রিমান্ডের আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিমকে হত্যার হুকুম দানকারী, উস্কানি দানকারী ব্যক্তি এবং মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং অন্যান্য ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সোমবার সন্ধ্যায় ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। এর কয়েক ঘন্টা পর ঢাকা মহানগর পুলিশ ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেফতারের কথা জানায়। সরকার পতনের পর আওয়ামী লীগ মন্ত্রী, এমপি ও বিভিন্ন সংসদ সদস্য একের পর এক মামলা ও গ্রেফতারের মধ্যে সোমবার দীপু মনি জয়কে গ্রেফতার করা হয়। এর আগে গত 13 আগস্ট আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। সেদিন তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছিল। এরপর 14 আগস্ট রাতে গ্রেফতার করা হয় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর দিশেহারা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও বিভিন্ন পদধারী নেতাকর্মীরা কেউ কেউ দেশ ছাড়তে পারলেও বেশিরভাগ থেকে যায় দেশে। তাদের অধিকাংশই গা ঢাকা দিয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। আর ক্ষমতার পালাবদলের পর আন্দোলনকে ঘিরে সহিংসতা এবং প্রাণহানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হচ্ছে। সেসব মামলায় গ্রেফতার চলছে।